তোমার ছবি জন্মদিনে পেতাম, সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ায় আরেকজন নেতাজির দরকার ছিল, মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল, ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম, ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ঘোর, তুমিই পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাওয়ার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসু বাড়ির নাও, গোটা ভারতবর্ষের মন কথার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। আর এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় দোলা দেয় না। জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবর বেশি রাখে, আর মেয়েরা তারাও স্বাধীনতার বেলায় চলে হতচকিত, শুধু মাটিটা কাঁদে। সেই কান্না যেন ভূমিকম্প খরা এলেনীয় বন্যা হয়ে চারিদিক ছিঁড়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবেন গাজিতে? আজ যখন ঘরের উপর AK-47-এর নিঃশ্বাস রক্তের হরিফেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষে বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বা চোখে জল, নদী হবে উত্তাল, নৌকো বেসামাল। পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছে। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার তোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আরো একটা দেশে। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, ভালো থেকো। নমস্কার।